তো হে গাইস, আমার সব থেকে ভিউজ পাওয়া ভিডিও হচ্ছে যে এইটা। সেরকম আমি আরেকটা ভিডিওর উপর রিয়াকশন দিতে যাচ্ছি, আপনারা দেখেন। তো আমরা এই ভিডিওর উপর আজকে ইয়া দিব। আমি তো স্যার এদিকে আইছিলাম গরু লইতে, আর আমি তো আপনাকে বর্ডারে ঢুকিই নাই। আপনারা এসে আমাকে বর্ডারে ঢুকিয়ে আবার গ্রেফতার করে লই যাইতেছেন। স্যার আপনারা বর্ডারে ঢুকিয়ে আমাকে অত্যাচার করবেন। এগুলো কেন কথা से बीजेपी आएगा कतर चलेगा বলছে বিজেপি करेंगा এগুলো আবার কেরম सर सर আমার খুন করেন না স্যার, খুন করেন না। তোরে আমি খুন नहीं करेंगा, তোরে আমি মেরেলাম। কোন শালা গুলি করা বাংলাদেশ স্যার এটা আমার আগে থেকে একবার দেখা হয়েছে। বরিশাল লাগার বাংলাদেশ বর্ডার বাংলাদেশ। এই তোরা আমাদের এই কৃষককে সাইডে দে। नहीं छोड़ेंगा সাইডে দে। नहीं छोड़ेंगा সাইডে দে। नहीं छोड़ेंगा छोड़ दो छोड़ दो छोड़ दो नहीं शर्मुना छोड़ दो शर्मुना एक कर गाइले लामू तो साइड दे दूर दे गुली करें सर सर से गली करेंगे हम, पाएंगे हम नहीं पलाएंगे। अरे मार रहे আমরা পলাই না, আমরা বাগি। ভাই রে ভাই, বিএসএফ কি কয়? একটু আরাম করতেছে, হালকা হালকা করতেছে। এই সালা তুই বাংলাদেশি हमको बॉर्डर কি করতে है স্যার? কোটি করতে আইছে। এই তোদের বর্ডার জায়গা নেই স্যার। গন্ধ হলে আপনার বর্ডারে গন্ধ, আমার বর্ডার গন্ধ হইব কে? এই শোনিকা শোনো, বিএসএফরা পলাচ্ছে। আমরা কিন্তু আস্তে আস্তে অনেক জায়গা ছেড়েছি, এখন কিন্তু আর আগের মতো জায়গা ছাড়া যাবে না। স্যার চিন্তা করবেন না, আগে সালা 50 বিঘা ছেড়ে ছেড়ে কি এবারও 50 বিঘা ছাড়বো না, এবার দরকার হলে 20-30 বিঘা বাড়িয়ে ছাড়বো। স্যার কথা सर बॉर्डर पे बीजेपी आएगा, ठीक है जाएंगे পড়েন নাই স্যার বর্ডারে বিএসএফ আইছে। বর্ডারে বলে বিএসএফ আইছে, দেখি তোদেরকে পেঁয়াজ নিয়ে দেंगे, চাইলে আমরা তো করে ইলিশ দিব না। ইলিশ দিবি না? हम তোদেরকে ইন্ডিয়া ভিসা नहीं देंगे। ইন্ডিয়া ভিসা দিবি না? ইন্ডিয়া যাবো না, যাবি না বলে हम ফারাক্কাবাদে পানি ছাইড়া দেম। ফারাক্কাবাদে পানি ছেড়ে দিবি? হ্যাঁ পানি ছেড়ে দিবি। হ্যাঁ পানি ছেড়ে দিবি। হ্যাঁ তাহলে আমরা বাবুরে ছেড়ে দিব। বাবারে ছেড়ে দিবি বলে এগুলা বলাচ্ছে বিএসএফ। বিএসএফ যদি আমাদের গুলি করে আমরাও অ্যাকশনে যাব। দেখেন রেডি হচ্ছে বিজিবি। ভয় পাই গেছে। বড় রক্ষা করতে আমি অস্ট্রেলিয়া আসছি। অস্ত্র কিসের অস্ত্র? কই অস্ত্র? এই যে অস্ট্রেলিয়া চলে আইছে। এই শালা বিএসএফ খালি আমাদের বর্ডারে আয়, তোদের টুনটুনি কাইড়ে তেল দিয়ে ভাইজি খাবো। এগুলো আবার কেরম কথা? বাংলাদেশ দাল করতা है না স্যার, যাওয়াটা ঠিক হবে না। যা দিবি না, नहीं जाएगा नहीं जाएगा तू না, কোনো সমস্যা নেই, मुझे একাই বাংলাদেশ দাল करता है। স্যার नहीं जाएगा, স্যার नहीं जाएगा। বিজিবি আমার কিতা করব? বিজিবি আমার চেষ্টা করব, আমি কি বিজিবি রে ডরাই? আমি আজ বাংলাদেশে একলাই দল করব।
পার করছে গুলি চালিয়েছে গুলি रुको जरा सबर करो ইনকো জলে সবার করে এইগুলো আমার কিরম কথা গুলি একদম হ্যান্ড গুলি গুলি চৌড়া ধরা साले पे शोर में मत कर गुली मार গুলি করেছে সেগুলো গুলি পুরস্কার একদম নিয়ে গেল দেখতে পাচ্ছেন একজন কিন্তু অলরেডি গুলি খেয়ে গেছে তুই কিন্তু সাবধান থাকিস তুই আবার কিন্তু গুলি খাইস না স্যার আপনি কোনো চিন্তাই করবেন না সালা আমি জীবনে গুলি খাবো না দরকার হলে পিস্তল খেয়ে ফেলবো মাঠে আগে অনেক ভালো যুদ্ধ দেখাতি এখন কিন্তু মাঠের যুদ্ধ দেখাতে পারিস না আরে স্যার ছাড়ুন তো মাঠের কথা একটাবার খাটে চান্স দিয়ে দেখুন দেখাবো যুদ্ধ কত প্রকার ও কি কি আমার কোনো গুলি স্টার্ট করলো স্যার গুলি তো স্টার্ট করেনি তাহলে শুরু করেছি গুলি স্টার্ট করেনি শুরু করেছে এটা আবার কিরম কথা পানি খাচ্ছে তো পানি খাচ্ছে আমার পানি তৃষ্ণা ধরে গেছে এর মধ্যে আবার যা হয়ে গেছিল ছিল দেখতে পাচ্ছেন বর্ডার পার হয়ে গেছে আরে শালা আমি তো পানি খেতে খেতে ইন্ডিয়ার বর্ডার ঢুকে ইন্ডিয়া বর্ডার ঢুকে গেছে এই শালা কারামেল গুলি করে দেন না খারালে গুলি করে দিবি हाय हाय रे धरा खेয়ে গেছি हे साले कौन है तू बता पहले गुली कर देंगे गुली कर देंगे इंडियन है अच्छा बता तू मुस्लिम ना हिंदू है ये कोई चाल खा रहा है बैठे जाइए सर আমি আপনার মতো হিন্দু तो क्या करेंगे लंगी खोल লুঙ্গি খুলতে हे साला लंगी खोल লুঙ্গি খুলতে পারছে এগুলো আমার কিরম ইয়া কোন গেছে তোর পকিমন কোনটি গাছ শীতকাল তো ছোট ইয়া বিচুরি করেছে শুই চলো এগুলো কি এমন কথা ए तुमने हमारे लोग को क्यों पकड़ा और इसी का अकेले गाड़ो दोस्ती तुमको क्यों पकड़ा सर हम तो शुद्ध एक घास लगाइছিলাম सिर्फ घास इसने सिर्फ घास लगाइছে तुमने इसको क्यों पकड़ा की घास लगाइছে एलओसी का क्या घास लगाया सर बोलो गाजर গাছ গাছ লাগাইছে আমি একটু রিয়াকশন দিতে দেরি হয়ে যাচ্ছে স্যার ক্যাম্পের ভিতরেই আছে কেউ কিছু মনে করেন না ঘুমাচ্ছে স্যার স্যার স্ট্রাইক মারনে এরপর শর্ট ভিডিও বানাবো দেখবেন এই নিশ্চয়ই বিজেপির কাজ কয় তার এরকম সাতজনই স্ট্রাইক ইন্ডিয়ান খাও আমার আইডি জি স্যার, বাইসে তারা সাতজনই ইন্ডিয়ান তাদের নাম পরিচয় কিছু জানতে পেরেছো জি স্যার তার নাম পরিচয় সবকিছু জানতে পেরেছি নাম বলেছে সবকিছু এক এক করে আমাকে সাতজনের নাম বল স্যার তাদের সাতজনের নাম তো একই সাতজনের নামও একই কি বলছো সাতজনের একই নাম কি নাম বলো তো স্যার মশা মশা এটা আবার কিরম কথা মশা মানুষের নাম যে রাস্তা দিয়া এই মারলেও যাইতাছি বিএসএফ কে বিএসএফ এর বাপও দেখবো না বিএসএফ এর নাম বললো না বাপও দেখি না বলে সামনে বিএসএফ কার বাপ বিএসএফ বাপ बैग में क्या है बैग में क्या है ব্যাগে কি আছে করছে আমি বাংলাতে এক্সপ্লেইন করছি कपड़े ले लो कपड़ ले लो কাপড় দিয়ে লেন হচ্ছে বাংলা कपड़ ले लो अच्छे अच्छे कपड़े ले लो ए तू कहाँ पर रहती है सर इंडिया में है इंडिया कहाँ पर बोईसर है ओ अच्छा বরিশাল গেছিল হলো ओए দৌড়াতে গিয়ে গুলি করা বাদ দিয়া বর্ডার গার্ড স্যার স্যার বিএসএফ রা আমাদের সীমান্তে টারকানা কাটতেছে চলো 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 তোদের আমরা আসল লিয়া আছে তোদের আমরা জমিও দিব না তাছাড়া মাটি দে তোদের আমরা কোনো কিছুই দিব না সালা কি দিনে দুপুরে মাল কিনে নাই আমরা সীমান্ত বড় করতে যাই কিছু তো চাই না
বর্ডারে বলে লাশ পড়ে আছে। স্যার মনে হয় বিএসএফ গুলি করে ফালায় রেখে গেছে। চলুন তো। ভাই ধরেন তো ধরেন। ভাই আপনার লাশ না লাশ হইতে যাবো কিনলে আর ঘরের শান্তি নাই এটা লাই বর্ডার ঘুমাইতেছি ঘুমাচ্ছে বলে বর্ডারে আইছে এগুলো কোনো কথা? এ বেড়ে আমরা কাছে বন্দুক আছে বন্দুক আছে বলে এর কাছে তো আছে। আমরা কাছে বোম আছে বোম 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 আছে বলে আমরা কাছে ফাইটার বিমান আছে ফাইটার আরে যুদ্ধের বিমান তো আমগো কাছে আছে পুরো কি করে আমরা কাছে ট্যাঙ্ক আছে ট্যাঙ্ক তো আমগো কাছে আছে পুরো আমরা কাছে পারমাণবিক বোম আছে যেটা মারলে তারা পুড়ে যাবে গা কাপ বেলায় আমগো কাছে অ্যাটম বোম আছে যেটা মারলে পুরো উইরা ফাও হয়ে যাবে দেখছেন তোর বোমটা দেখি এই ত্রিকল ভাই ডাক দিল কি স্যার কোন মারতে হবে বিপিএল ভাই ইন্ডিয়ার দিকে পাছাটা ঘুরে টাচ করে একটা বোম মারে কি করছে এগুলা? সি এরপর থেকে ভালো কলেজে ট্রাই করবো। বাংলাদেশি হালাল ফুতের এমন বুম মারছে ওকরে বর্ডারে শেষ মাথা তাই না ফেলছে যদি আরেকটা বুম মারে ওকরে এই সালে বলা তাদের বলাইতে করছে। স্যার এই ধরে লইছি কি করেছে সে স্যার অবৈধভাবে বর্ডার পার থেকে ধরা খাইছে এলিয়া ধরে লইছি এই শালা বন্দুক ফলাই লিখা একদম দিব শালা তুই অবৈধভাবে টোটাল ব্যালেন্সে তো আমার আসিল 3500 টাকা ছিল তো এখানে দেখতে পারছে যাস কেন বৈধতা দিয়ে যেতে পারিস না তুই থাকিস কোথায় আব্বা আম্মার লগে স্যার তোর বাবা মা থাকে কোথায় আমার লগে স্যার আর স্যার তো বুঝতে পেরেছি তোরা সবাই একসাথে কোথায় থাকিস বাড়িতে স্যার বাড়ির থাকে বলে তোর বাড়িটা কোথায় আর প্রতিবেশীর বাড়ির লগে স্যার আরে তোমার প্রতিবেশীর বাড়িটা কোথায় আর বাড়ির পাশে স্যার তোরে খাইছি এই আমি একটু কি করতে যাচ্ছে? इधर करते हैं जोरे जोरे कर यार हमारा सीमाना उइटा है আমরা এই জায়গায় সে কাটটা শিখি দিকে এটা তো বাংলাদেশের সীমানা কি হলো ভাবলাচ্ছে করতেছি তো হল স্যার বিজিবি তো দেয়া পরে আরে বিজিবি রে বুঝো মায়া নিতে শব্দ হচ্ছে। টিকটকে সব ফলোয়ার সব কো স্যার আমার এগুলো ভিডিওতে এসে একটু সাবস্ক্রাইব করে যান। এখানে সাবস্ক্রাইবার সব কো ফলোয়ার সব কো। আমরা আপনাদের বিএসএফ এর দায়িত্বপ্রাপ্ত প্রধান কর্মকর্তার সাথে কথা বলতে যাচ্ছি। স্যার বিজেপির লোক আসছে আপনার সাথে কথা বলবে বিজেপির লোক আইছে। জি বলুন কিভাবে সাহায্য করতে পারি এই মেয়ে এই আপনি গরিব না প্রতিবন্ধী যে আপনি আমাকে সাহায্য দেবেন? গরিব না প্রতিবন্ধীও না। আচ্ছা বলুন আপনারা কেন এসেছেন শোনেন আমাদের একজন কৃষক এনে আসছিল আলু নেতে 7 দিন হয়ে গেছে সে আর ফেরত দেয়নি। সমস্যা নেই আপাতত অন্য তরকারি দিয়ে কাজ চালাও অন্য তরকারি দিয়ে বলে কাজ চালাবি কৃষকই যায়নি অন্য তরকারি দিয়ে কি করবি? স্যার স্যার ও স্যার স্যার বর্ডার দিয়া গরু পাচার করতেছে কাছে বর্ডার দিয়া কাছে বাংলাদেশ সে চলো চলো মারে কিন্তু মারে চাই না ওই চিল্লাচ্ছে। শালা তুই এরকম ভাবে চিল্লাচ্ছিস কেন তোকে তো এত মারিনি তুই কি ছাড়া অ্যাক্টিং করছিস স্যার আমি অ্যাক্টিং করি না তাহলে কি অ্যাক্টিং করে না অভিনয় করি অভিনয় করে এটা কোনো কথার মধ্যে পড়ে। এই গোলামের ফুট আমরা ইন্ডিয়ার বর্ডার যদি পারাইছ কিন্তু জুতাতে মাইরা দাম দুইটা জুতো পেয়ে গেছে দুইটা জুতা পেয়ে গেছি ভাগি ভাগছে আল্লাহ। স্যার বিএসএফ বাংলাদেশ বর্ডারে ঢুকছে বাংলাদেশ বর্ডারে ঢুকছে এখন ফায়ারিং হবে।
पास अस्त्र है অস্ত্র তো আমার কাছে हमारे पास पुलिस है পুলিশও তো আমার কাছে हमारे पास सैन्य है সৈন্য তো আমার কাছে तू साला बीजेपी बॉर्डर गार्ड बांग्लादेश তুই তো বিএসএফ বলো সিকিউরিটি ফোর্স तू बांग्लादेशी है ना आयो सर तो हमारे बॉर्डर से कहाँ जाता है কলকাতা যাই স্যার क्यों স্যার ওই আমার অস্ত্রগান একটু ছোট তো এটা লাগে কলকাতা হারবালে যাই হারবার লাইন যাই হারবাল কিন্তু আছে কলকাতা आपका वो की छोटो কি কয় জি জি স্যার আমরা ঠিক মতো কাট দিচ্ছি আমরা 1 ইঞ্চি জায়গাও ছাড়বো না স্যার 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 বর্ডারে বিএসএফ এ আমগো সমস্ত লোক ধরে লয়ে গেছে খালি আমি বাচ্চা আইছি সমস্ত লোক ধরে লেগেছে বর্ডার দিয়া গরু পাচার করতেছিলাম গোল বাসা গাইছ মো কাম করবা ধরলেই দোষ কি করে তোর সাথে থেকে ওই ওরে তো কি করে বাংলাদেশিদের জায়গা দখল এতদিন যা করেছে এতদিন যা করছে করছে। কোনোভাবে 1 ইঞ্চি জায়গাও দিব না। 1 ইঞ্চিও না বুঝেছো বাংলাদেশিদের কাছ থেকে যা নেওয়া নিচ্ছি সালাদের 1 ইঞ্চিও জায়গা দেব না কে এরতে মুখে যা নেওয়ার এটা তো খাপলাই নিছি তুমি বুঝেছো জি স্যার বুঝতে পেরেছি আমরা কি সালাদ গরিব নাকি সালাদের 1 ইঞ্চি দেবো কেন দিলে সালাদের 3-4 ইঞ্চি দিয়ে দিব কি কয় জান এই অ্যাডগুলো আমার একবার পছন্দ হয় না ওদের টাইম নষ্ট শোনো আমাদের এমন ভাবে গার্ড দিতে হবে জানি বিএসএফ আমাদেরকে দেখে বলে আমরা ওদের বাপ স্যার বাপ না তো তাহলে কি আব্বা আজকে সালেগো খাইছি আজকে বর্ডার পার হই স্যার বর্ডার পারে না বর্ডার পারে রে বিজেপি আপনারে দিব কি করি ধরবে তোর বিজেপি দিব বিজেপি কো সাহস আছে বিএসএফ কিছু করার দেখ আমি পারিতেছি এই যে পার হলো দেখছেন কইলাম না আপনারে মানে বেশি বুঝেন বিজেপি তো আগে উমরা ছিল না আগের দিন বাগে গেছে বাংলার বিজেপি কুই টাকা রাইছে আয় ওরে মা ফায়ারিং চলছে স্যার গরু পাচার করতে গিয়া ধরা খাইছে এত নিরাপত্তা থাকা সত্ত্বেও সে কিভাবে গরু পাচার করে হ্যাঁ স্যার গরু তো পাচার করতে পারে নাই এর আগেই তো ধরে লাইছি ওরে এত নিরাপত্তার মাঝেও কিভাবে গরু পাচার করো হ্যাঁ স্যার টেকনিক জানতে চান হ্যাঁ ক 500 টাকা দেন 500 টাকা 500 টাকা দিব কা আমার মাইছে তোমার ল টেকনিক শিখতে আমাকে ল রানের লাগে এটা পারবো প্রায় কি আমরা ফিরে শিখামু 500 টাকা দি 21 কিলো আরে কোর্স শিখতেছে স্যার আমরা জানো খারে রইছুন এই দিক দিয়া বিএসএফ সীমানা টুইকা আমরা সীমানা তার কাটার বেড়া দিতাছে ও তিনটার ধরে লয়ে গেছে গা কি ওরা কি আমাদের সীমানায় ঢুকে পড়েছে হ স্যার ঢুকে পড়ছে আর আমাদের সীমানায় ঢুকে আমাদের মানুষজন ধরে নিয়ে গেছে হ স্যার হ্যাঁ। তিনটারে এই তিনজনে এখনই যাই স্যার আমরা তো মাত্র 2 জন আমাদের যাওয়াটা ঠিক হবে না কি বলছো তুমি এটা কি বলছো আমরা যাব না মানে ওরা আমাদের সীমানায় ঢুকে আমাদের লোকজন ধরে নিয়ে যাবে আমরা থাকাকালীন আমাদের সীমানা দখল করে নিবে এর জন্যই কি আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম এর জন্যই কি আমরা হাজার হাজার প্রাণ লাখ লাখ প্রাণ দিয়েছিলাম এই দেশকে আমাদেরকে রক্ষা করতে হবে অন্যরা তো রক্ষা আমাদের করতে দেশকে হবে দিতে পারেনি। সত্যি আমরা প্রশিক্ষণ নিয়েছি আমরা অস্ত্র হাতে তুলে নিয়েছি এই দেশটাকে রক্ষা করার জন্য এই অস্ত্র নিয়ে বসে থাকার জন্য আমরা প্রশিক্ষণ গ্রহণ করিনি আমরা শপথে সবাই কি শপথ করেছিলাম আমাদের জীবনের বিনিময় হলেও এই দেশটাকে রক্ষা করব কেউ কপিরাইট দিন না এই দেশ সুরক্ষার দায়িত্ব আমাদের আমরা থাকতে এই দেশটা অন্যরা দখল করবে সেটা হতেই পারে না আপনি যদি না যেতে চান না যাবেন কিন্তু আমি যাব আমার দায়বদ্ধতা আছে আপনি থাকুন স্যার আমিও যাব আপনার সাথে স্যার খারোইন আপনারা যাই আল্লাহ দেবেন করে আমরাও যাই এই দেশের সীমানা আমরাও রক্ষা করবাম লুন যাই এখানে আরো মানুষ আসছে লাস্ট এন্ডিং দেখতে ইয়া হচ্ছে কষ্ট গাইস ভিডিওটা কেমন লাগলো হ্যাঁ। যদি ভালো লাগে একটা